আসসালামু আলাইকুম। আমাদের বাগান ভিজিট করতে আসছিল অনেক দূর দূরান্তে অনেক ভাই। তা আমরা প্রথমে পরিচয় নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আপনার পরিচয়টা একটু বলতে আমার নাম পারবেন? পিন্টু সাইন আর আমার নার্সারির নাম পিন্টু নার্সারি, বাসা জীবরগাছা। জি। পরে আসসালামু আলাইকুম। আমি শামীম ভাই, আসছি যশোর থেকে বাগান দেখার জন্য। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এই সালাম। দেখেন আমাদের বড় ভাই। হ্যাঁ। ভাই একটু পরিচয়টা বলেন। আমি আসলে পার্সিমন গাছের কাছে এসেছি এবং পার্সিমন গাছের ফল দেখে অভিভূত। আমি চলে এসেছি বাংলাদেশের উত্তর অঞ্চলের নীলফামারী জেলা থেকে, AR মামুন নার্সারি থেকে। আমি AR মামুন এবং দেখে খুবই অভিভূত হয়েছি এই পার্সিমন ফল দেখে। আমাদের আরও একটা ছোটো ভাই আসছিল। ছোটো ভাই একটু বলি আমরা যে আপনি আমার মামাতো ভাই ইমন, বাসা জীবরগাছা। ঠিক আছে, আমার একজন খুবই কাছের মানুষ। মামাতো ভাই কি কথা বলতে পারে না ভাই? হ্যাঁ বলো, তুমি কথা কথা না ভিডিও চলতেছে, কথা মামাতো কথা ভাই আমার ভাই একটু লজ্জা ফল পাচ্ছে। খাইছে তিনি। ঠিক আছে, আমার ভাই একটু লজ্জা তার পাচ্ছে। ইভেন্টটা ফলটা অনেক ভালো, ঠিক আছে দেখতে। আর তোমার কাছে অনুভূতি কিরকম তাই কও? একটা ভালো। হ্যাঁ, দারুণ সেই ফল। স্বাদ সেই মিষ্টি বন্ধুরা। আসলে পার্সিমন সম্পর্কে কি বলবো, এটা আসলেই ভালো একটা জাত এবং ভালো সুস্বাদু একটা ফল। ভাই যেটা উন্নত দেশের জাতীয় ফল আর কি, জাপানের জাতীয় ফল মানে তারপর বুঝতে পারছেন? উন্নত দেশের জাতীয় ফল, উন্নত দেশের জাতীয় ফল উন্নত না হলে তারা এরকম যা ওখানে আমাদের জাতীয় দেশ ফল হতো থেকে- না। হ্যাঁ, আমাদের দেশ থেকে তারা এখন 50 বছর এগিয়ে আছে। 100 বছর এগিয়ে। ভাই লোকেশনটা বলে দেন। লোকেশনটা হচ্ছে যশোর জেলার চৌগাছা উপজেলার সরবদামিনার হিজুলি বাজার। হিজুলি বাজারের পাশেই বাগানে হলো পার্সিমন, আসেই বাগানটা আমাদের পেয়ে পার্সিমন চাচা নাম হলো জুলফিকার চাচা। জুলফিকার। জুলফিকার চাচার নাম কিন্তু এখন জুলফিকার চাচার নাম এখন জুলফিকার নেই, পার্সিমন চাচা। পার্সিমন চক। পার্সিমন ঠিক চাচা আছে, এখানে অথবা পার্সিমন চাচা বললেই হবে। পার্সিমন জুলফিকার চাচা, পার্সিমন এটা আমরা জুলফিকার আজকে চাচা। ঘোষণা করে গেলাম। তো চাচার এগুলো নাম্বার আমরা প্রচার কিন্তু করে গেলাম। অনলাইনে পার্সিমন ছাড়ে দিলে বলে একদম অহরহ চাচার নাম্বার হয়েছে, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে আমি মনে করি চাচার বাগানে আসেন, আপনারা চাচার বাগান ভিজিট করেন, চাচার কাছ থেকে আরো তথ্য জানেন, জেনে শুনে আপনারা বাগান করেন। দেখেন, তাহলে বোঝেন না আপনাদের বাগান খুব ভালো। করেন, চারা নেন, এখানে পাওয়া দেখে যাবে। বুঝে বাগান করলে আপনার আশা করি ঠকবেন না। হলে ওই বাগান দেখেছে যে জুলফিকার চাচা বাগান করেছে, ওই দেখা থেকে আপনি করতে যাবেন, লস খাবেন, চাচার দোষ হবে। এই জন্য আপনারা জেনে শুনে বুঝে শুনে কাজ করবেন, আশা করি ঠকবেন না। এই ছিল আজকের কথাবার্তা। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।